আজকের পৃথিবীতে যখন বিদেশ যাওয়া মানেই সংগ্রাম, যখন আমাদের শ্রমিকরা পার্শ্ববর্তী দেশের শ্রমিকদের তুলনায় অর্ধেক বেতন পায়, তখন একজন মানুষ সামনে এলেন এক ভিন্ন চিন্তা নিয়ে। তিনি বুঝলেন শুধু ধর্মের বয়ান নয়, দরকার দক্ষতার বয়ান। আর তাই শুরু করলেন এক অনন্য উদ্যোগ। যুবকদের হাতে তুলে দিচ্ছেন দক্ষতা, স্বাবলম্বী হওয়ার চাবিকাঠি। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় আলেম শায়েখ আহমদুল্লাহ। আমাদের দেশে ধর্মীয় ব্যক্তিত্ব মানেই যেন মসজিদের মিনবারে দাঁড়িয়ে শুধু ওয়াজ করা, কিন্তু শায়েখ আহমদুল্লাহর সেই ধারণা ভেঙে দিয়েছেন। তিনি তরুণদের জন্য খুলেছেন প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে শেখানো হচ্ছে মোবাইল মেরামত, ফ্রিজ, টিভি, এসি মেকানিক্স সহ নানা রকম কাজ। আজকের বিশ্বে এই কাজগুলোর বিপুল চাহিদা। একজন দক্ষ মেকানিক বিদেশে গিয়ে প্রতি মাসে যা আয় করতে পারে, তা দিয়ে শুধু নিজের নয়, গোটা পরিবারের ভাগ্য বদলে যায়। অথচ দুঃখজনক হলেও সত্যি, আমাদের বিদেশগামী প্রায় 98% মানুষই অদক্ষ। ফলে তারা কম মজুরি পায়, অপমানিত হয়। আমাদের দেশেই জন্মেছেন অসাধারণ কিছু কৃতি মানুষ। তাদের মধ্যে একজন হলেন বনি আমিন, যাকে আমরা ইউটিউবার বনি আমিন নামে চিনি। নানান দেশে ঘুরে বেরিয়ে সেই দেশগুলোর সংস্কৃতি, কাজকর্ম আর জীবনযাত্রা আমাদের সামনে উপস্থাপন করেন তিনি। তার ভিডিওতে আমরা প্রায় দেখি পশ্চিমা সংস্কৃতির নানা দিক। এজন্যই দেশের অধিকাংশ মানুষ তাকে জানে, চেনে। কিন্তু এবার এক ভিন্ন প্রসঙ্গ। আজ আমরা জানব বাংলাদেশের প্রিয় ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ সম্পর্কে বনি আমিন কি বলেছেন। চলুন শুরু করা যাক। বনি আমিন বলেন, আপনার লেখাটি সময় উপযোগী। আমাদের মাদ্রাসাগুলিতে ইসলামী শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে এরা মসজিদের দুয়ারে চাকরির জন্য ঘোরাঘুরি না করে বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে পারবে এবং নিজের ও দেশের সুনাম বৃদ্ধি করতে পারবে। শায়েখ আহমদুল্লাহর কাজ আমাকে মনে করিয়ে দেয় চীনের উইঘুর সম্প্রদায়ের কথা। একসময় তারা জীবিকা নির্বাহ করত শুধু আড্ডা, তসবিহ, তাবিজ কিংবা মিলাদ পড়িয়ে, কিন্তু চীনা সরকার তাদের দক্ষতায় রূপান্তরিত করল। আজ তারা শিল্প প্রযুক্তিতে দক্ষ, উৎপাদনশীলতায় আমাদের চেয়ে বহু গুণ এগিয়ে। যদি চীনেরা পারে, আমরা কেন পারব না? আমাদের দেশে কেন ধর্মীয় নেতৃত্ব সমাজের আধুনিক উন্নয়নে ভূমিকা রাখবে না? শায়েখ আহমদুল্লাহ প্রমাণ করেছেন আলেম মানেই শুধু ওয়াজ নয়, বরং একটি প্রজন্মকে আলোকিত করার নেতৃত্ব। আমি ব্যক্তিগতভাবে একটি প্রতিজ্ঞা করছি, শায়েখ আহমদুল্লাহর প্রশিক্ষণ কেন্দ্র থেকে যারা দক্ষ হয়ে বের হবে এবং অন্তত 2 বছরের অভিজ্ঞতা অর্জন করবে, আমি প্রতি বছর অন্তত 2 জনকে পশ্চিমা বিশ্বে পাঠানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। কারণ আমি বিশ্বাস করি, একজন দক্ষ যুবক মানেই একটি স্বাবলম্বী পরিবার, একটি পরিবর্তিত সমাজ। শায়েখ আহমদুল্লাহর এই প্রচেষ্টা কেবল একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়, এটি একটি যুগান্তকারী দৃষ্টান্ত। একজন আলেমও চাইলে সমাজকে আধুনিকতা ও অগ্রগতির পথে এগিয়ে নিতে পারেন। আমরা যদি প্রত্যেকে নিজের অবস্থান থেকে দায়িত্ব নিই, তবে একদিন আমাদের অদক্ষ জনসংখ্যাই হবে বিশ্বের সবচেয়ে বড় জনশক্তি। শায়েখ আহমদুল্লাহর প্রতি রইল আন্তরিক শুভকামনা। এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দক্ষ, তরুণ, উদীয়মান এবং সম্ভাবনাময়ী মেধাবী আলেমদেরকে আমরা 1 বছর ব্যাপী একটি কোর্স অফার করেছি। লাগার কথা যে একজন প্রশিক্ষণার্থীর পেছনে আমরা 60 থেকে 70 হাজার টাকা খরচ করার পর মাত্র 3 মাস চাকরি করলে বা 4 মাস চাকরি করলে কিন্তু তার এই পুরো টাকাটা উঠে আসছে। আপনাদেরকে আমরা একটু ভলিউমটা জানিয়ে রাখতে চাই যে আমরা কি ভলিউমে কাজ করছি। আমাদের যে সেটআপ এখনও আছে এবং যে সেটআপ আমরা রেডি করতে যাচ্ছি, সবগুলো যদি আমরা একসাথে শুরু করতে পারি, তাহলে আমাদের টার্গেট হলো 2025-এ আমরা ইনশাআল্লাহ 2500 লোককে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ তারা। এবং 2026-এ সেটা দ্বিগুণ হয়ে 5000 মানুষকে আমরা ইনশাআল্লাহ বিদিল্লাহ প্রশিক্ষিত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এবং আমাদের স্বপ্ন হলো 2027-এ তারও দ্বিগুণ, অর্থাৎ 10,000 মানুষকে প্রশিক্ষণ দেওয়া।